তারপর বলছে কি এক্সটি কলমের মূল্য এবং 3টি খাতার মূল্য একত্রে ওয়াই টাকা, প্রতিটি কলমের মূল্য 5 টাকা এবং প্রতিটি খাতার মূল্য 30 টাকা। প্রশ্ন হচ্ছে কলমের সংখ্যা নির্ণয় করো যখন ওয়াই ইকুয়ালস টু 140 টাকা হয়। তো একটি কলমের দাম হচ্ছে কত টাকা? এই যে 5 টাকা। এক্সটি কলমের মূল্য তাহলে কত হবে? 5x টাকা। একটি খাতার মূল্য দেওয়া রয়েছে 30 টাকা, তাহলে 3টি খাতার মূল্য কত হবে? 3 গুণ 30 টাকা, তো 90 টাকা। প্রশ্ন মতে আমরা কি পেয়েছি? এই যে দেখো, প্রশ্ন মতে হচ্ছে এক্সটি কলমের মূল্য এবং 3টি খাতার মূল্য একত্রে ওয়াই টাকা এবং প্রত্যেকটি কলমের মূল্য 5 টাকা ও প্রতিটি খাতার মূল্য 30 টাকা। তো প্রশ্ন মতে পাই কি 5x প্লাস এই যে 90, এইটা একত্রে হয়ে যাবে আর ওয়াই। তারপর কি করলাম? ওয়াই এর মান বসালাম এই যে, তারপর দেখো ক্যালকুলেশন করলাম, দেন অ্যান্সারটা পেলাম 10। কলমের সংখ্যা হলো 10টি। তারপর কি বলছে? কলমের সংখ্যা 5টি হলো ওয়াই এর মান নির্ণয় করো। ক হতে পাই 5x প্লাস 90 ইকুয়ালস টু ওয়াই। দেওয়া আছে কলমের সংখ্যা x ইকুয়ালস টু কত? 5টি। তো আমরা জাস্ট এই যে মানটা বসালাম, ঠিক আছে? এই যে x এর জায়গায় আমরা কি বসালাম? 5 বসালাম, আর সবটা ঠিক থাকবে এই যে। আর এই যে আমাদের বলছে কি ওয়াই এর মান নির্ণয় করার জন্য, দেন ওয়াইটা বাম পাশে নিলাম আর এইটা 5 5 25 90, ঠিক আছে? তো ক্যালকুলেশন করলে হবে 115 টাকা। এসএসসি 2025 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো। এই স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবল। তারপরে অঙ্কটা দেখো, একটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য 7 মিটার ও প্রস্থ 5 মিটার। মেঝেটি সমান পরিসীমা বিশিষ্ট একটি ঘরের মেঝেতে 2 মিটার বাহু বিশিষ্ট। বর্গাকার টাইলস লাগাতে হবে, প্রতিটি টাইলসের মূল্য 40 টাকা। তো প্রশ্ন হলো আয়তাকার ঘরটির মেঝের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গের পরিসীমা নির্ণয় করো। দেওয়া আছে আয়তাকার ঘরটির মেঝের দৈর্ঘ্য 7 মিটার, প্রস্থ 5 মিটার। আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যের মান বসালাম, প্রস্থের মান বসালাম, অ্যান্সারটা হচ্ছে 35 বর্গ মিটার। বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল 35 বর্গ মিটার। বাহুর দৈর্ঘ্য, তো রুট ওভার বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত পেলাম আমরা? 35 বর্গ মিটার। তো 35 বসালাম, রুট ওভার 35 সমান এইটা 5.92 মিটার প্রায়। বর্গাকার ক্ষেত্রটির পরিসীমা 4 গুণ বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য আমরা কি পেলাম? 5.92 পেলাম, ঠিক আছে? তারপর ক্যালকুলেশন করলাম, এটা পেলাম। দেন বলছে বর্গাকার ঘরটি টাইলস লাগাতে মোট কত টাকা খরচ হবে। আয়তকার মেঝের দৈর্ঘ্য হচ্ছে 7 মিটার, প্রস্থ 5 মিটার। পরিসীমা, আমরা পরিসীমার সূত্র বসালাম, মানগুলো বসালাম, অ্যান্সারটা পেলাম 24 মিটার। বর্গাকার ঘরটির মেঝের পরিসীমা 24 মিটার। বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, পরিসীমাকে আমরা 4 দ্বারা ভাগ করবো, অ্যান্সারটা পাবো 6 মিটার। মেঝের ক্ষেত্রফল বের করতে হবে, বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। যেহেতু এটা বর্গাকার, বর্গাকার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি 6, 6 এর উপর স্কোয়ার 36 বর্গ কিলোমিটার। 2 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার টাইলসের ক্ষেত্রফল, তো 2 গুণ 2 দিব, 4 বর্গ মিটার। বর্গাকার ঘরটি টাইলস লাগাতে মোট টাইলস প্রয়োজন 36কে আমরা 4 দ্বারা ভাগ করব, পাবো 9টা। মোট খরচ হবে 9 গুণ 40 টাকা, তো 360 টাকা হচ্ছে মোট খরচ। তারপর দেখো এখানে একটা চিত্র দেওয়া রয়েছে, উপাত্তগুলোর গড় নির্ণয় করো। আমরা কি করব? এই যে এখানে যতগুলো সংখ্যা বা উপাত্ত রয়েছে সবগুলো আমরা যোগ করে দিব। তো এখানে মোট সংখ্যা হচ্ছে 30টা, সবগুলো যোগ করে 30 দ্বারা ভাগ করবে, অ্যান্সারটা দেখো 16.6। উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। তো আমরা এখানে দেখো সবগুলো সংখ্যা কিন্তু বা উপাত্ত কিন্তু পেয়েছি। এখন এই উপাত্তগুলোকে আমরা সাজাবো। প্রথমে এই যে বিন্যস্ত করলাম, সিরিয়ালে সাজাবো। বিন্যস্ত করার পর আমাদের দেখতে হবে এখানে কি জোড় রয়েছে নাকি বেজোড় রয়েছে। এখানে কিন্তু মোট 30টা রয়েছে, তো এটা হচ্ছে জোড়। আমরা জোড়ের মধ্যকের সূত্রটা বসাবো। এই যে দেখো, ঠিক আছে? এই যে এখানে হচ্ছে এন, এন এর মান আমরা কি পেয়েছি? 30 পেয়েছি। এখানেও ছিল এন, এন এর মান 30 পেয়েছি। তো এভাবে মূলত হলো 2 দ্বারা 30কে ভাগ করলে অ্যান্সারটা হবে 15, আর এটা হবে 16। 15তম পদ কত? এভাবে আমরা যে বিন্যস্ত করলাম, এভাবে 1 2 3 4 এভাবে যেতে যেতে 15তম পদ পেয়েছি 16, আর 16তম পদ পেয়েছি 17, ঠিক আছে? এই যে ক্যালকুলেশন করলাম, অ্যান্সারটা পেলাম। তারপর কি বলছে? তারপর গণনাটা দেখো, দেখাও যে উপাত্তগুলো দুটি প্রচুরক 12 এবং 17। আমাদের এখন প্রচুরক নির্ণয় করতে হবে। তো আমরা তো উপাত্তগুলো বিন্যস্ত করেছিলাম খতে। এখন দেখলাম প্রচুরক মানে কি, যেই সংখ্যা বা উপাত্তগুলো সর্বোচ্চ বা সবচেয়ে বেশি পরিমাণ রয়েছে সেগুলাই হচ্ছে প্রচুরক। এখানে 12 সংখ্যাটি সবচেয়ে বেশি বার রয়েছে এবং 17 সংখ্যাটিও সবচেয়ে বেশি বার রয়েছে। তার মানে 12 এবং 17 হচ্ছে প্রচুরক, ঠিক আছে? এই যে তারপর 14 দেখো, জনাব সুলাইমান একজন চাল ব্যবসায়ী। তার 20 দিনের দৈনিক চাল বিক্রির পরিমাণ এত। এইটা হচ্ছে উপাত্ত। উপাত্তগুলো বিন্যস্ত করো। আমরা কত উপাত্তগুলো বিন্যস্ত করলাম? বিন্যস্ত তো বুঝো, ছোট থেকে বড় অনুসারে আমরা সাজাবো। তিনি গড়ে প্রতিদিন কী পরিমাণ চাল বিক্রি করেন?
অর্থাৎ গড় বের করার জন্য বলছে। তো সবগুলো উপাত্ত আমরা যোগ করব, যোগ করে দেখো এই সংখ্যাটা পেয়েছি। দেন মোট উপাত্ত হচ্ছে আমাদের 20টা। তো এইটাকে আমরা 20 দ্বারা ভাগ করবো, অ্যান্সারটা পাবো এই যে দেখো 64.9। তারপর কি বলছে, মধ্যক ও প্রচুরক নির্ণয় করে আমাদের মধ্যক বের করতে হবে। যেহেতু এই সবগুলো উপাত্ত যোগ করে আমরা 20 পেয়েছি, তো এটা জোড় সংখ্যা, আমাদের জোড়ের মধ্যকের যে সূত্রটা ওইটা ইউজ করতে হবে। তো আমরা 2 দ্বারা 20কে কাটাকাটি করলাম, 10 পেলাম। তারপর 10 আর 1 11 পেলাম। 10তম পদ আমরা তো বিন্যস্ত করলাম, বিন্যস্ত করার পর 10তম পদ আমরা দেখলাম যে 1 2 3 4 5 6 7 8 9 10 63, আর 11তম পদ হচ্ছে 63। ঠিক আছে, 63 এই দুইটা 2 দ্বারা ভাগ করবে, অ্যান্সারটা কিন্তু পেলাম। আর প্রচুরকের ক্ষেত্রে আমরা দেখতেছি 63 দুইবার রয়েছে, আর কোনো উপাত্তই দুইবার কিন্তু নেই। তো প্রচুরকও কিন্তু আমরা পেয়ে গেলাম 63। তো আশা করছি বুঝতে পেরেছ। পরীক্ষার আগের রাতে এই প্রশ্নের সেটটা ভালোভাবে একবার হলেও দেখে নিও। তাছাড়া তোমাদের স্কুল থেকে যে গাইডগুলো সাজেস্ট করেছে ওই গাইডগুলোতে থাকা যে নমুনা প্রশ্নগুলো ওইগুলো ভালোভাবে দেখে নেবে, তাহলে পরীক্ষায় ভালো একটা মার্কস পাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়া মাত্র সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।